Question number 2. The foreign exchange reserves in 97-98 was how many times that in 94-95? তো বলছে foreign exchange reserve in 97-98 was how many times that in 94-95? তার মানে 97-98 এ রিজার্ভ কত ছিল? 5040। সেটা বলছে 94-95। 94-95 মানে হচ্ছে 3360। প্রশ্ন হচ্ছে 94-95 এর 3360 কত টাইমস? কোনটা? না 97-98 এর রিজার্ভ। তার মানে আমাকে 94-95 এর রেসপেক্টে বার করতে হবে। সো দ্যাট উইল বি ইন দ্য ডিনোমিনেটর পার্ট। এখানে কিন্তু ইনটু 100 করার দরকার নেই, কারণ পার্সেন্টেজ চাইনি এখানে। এখানে চাইছে কত গুণ, কত টাইমস, শুধু ভাগ করলেই কিন্তু আনসার হয়ে যাবে। এবার এই যে ডিভিশনটা, এটাও কিন্তু তোমার ওই কাটাকুটি করে করলে সময় বেশি লাগে। এটাও তাড়াতাড়ি করার নিয়ম হচ্ছে, দেখো প্রথমে বুঝতে পারছো এটা নিশ্চয়ই মোর দ্যান 1 হবে। এটা অবশ্যই মোর দ্যান 1, কারণ এটা ইমপ্রপার ফ্র্যাকশন, ওপরটা বড় আছে। নিউমারেটর ডিনোমিনেটর থেকে বড়, তার মানে এটা মোর দ্যান 1, কারণ ইমপ্রপার ফ্র্যাকশন। তো এখানে 5040 কে 3360 রেসপেক্টে ভেঙে দাও। তার মানে 3360 প্লাস কত হলে আমার 5040 হয়? 5040 কে 3360 রেসপেক্টে ভেঙে দাও। তাহলে 3360 সঙ্গে কত যোগ করলে আমার 5040 হয়? Sir, 680. কারেক্ট, 1680 বাই 3360। ভালো করে দেখো, এবার স্প্লিট করে দাও। তার মানে এটা কি হবে? 3360 বাই 3360। তোমায় দেখার জন্য করছি, পরীক্ষার সময় এটা স্প্লিটটা দরকার নেই, মুখে মুখে দেখেই বোঝা যায়। স্প্লিট করলাম, এটা তো কেটে গেল, তার মানে 1 প্লাস এটা কি, এটা তো অর্ধেক, তার মানে হাফ, তার মানে 1 প্লাস হাফ। সো দ্য আনসার ইজ 1.5 টাইমস। অপশন ডি, দিল্লি ইজ দ্য আনসার। তার মানে হাউ মেনি টাইমস? 1.5। প্রথম যে আমি স্প্লিট করলাম, দেখো কেটে গেল মানে 1, আর তারপরে ভাগটা হচ্ছে নিচটার অর্ধেক, তার মানে 1 প্লাস হাফ। দ্য আনসার ইজ 1.5। বোঝা গেল? এই কোশ্চেন গুলো কিন্তু কঠিন নয়, কিন্তু দেখবে তুমি যদি কনভেনশনাল মেথডে করতে যাও, তখন দেখবে অনেক সময় সময় বেশি লেগে যায় এবং পরীক্ষার সময় তাড়াহুড়োতে ভুল হয়ে যায়। তো একটুখানি ক্যালকুলেশনটা আমাদের ডেটা ইন্টারপ্রিটেশনে নজর দিতে হবে, যাতে করে ক্যালকুলেশনের সময়টা কম লাগে। তাহলে দেখবে তোমরা ম্যাক্সিমাম অ্যাটেম্প করতে পারবে। ডেটা ইন্টারপ্রিটেশন কিন্তু ব্যাংকের পরীক্ষায় খুব দেয়, এবং সব থেকে বেশি দেয় হচ্ছে সেটা হচ্ছে WBSETCL এর অফিস এক্সিকিউটিভ পরীক্ষা। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের দেখবে একটা অফিস এক্সিকিউটিভের একটা পরীক্ষা হয়। সেই পরীক্ষায় দেখবে ডেটা ইন্টারপ্রিটেশন থেকে বহু কোশ্চেন থাকে, মানে এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। ছাড়া ব্যাংকে থাকে এবং অন্যান্য পরীক্ষায় থাকে, এসএসসি তে থাকে, WBCS এও দেয়। এই দুটো পরীক্ষায় বেশি দেয়, সেটা হচ্ছে ব্যাংক এবং WBSETCL এর অফিস এক্সিকিউটিভ। তো এটাতে কারো কোনো ডাউট নেই তো কোশ্চেন নাম্বার 2 তে? নেক্সট দেখো, নাম্বার 3। For which year the percentage increase of foreign exchange reserves over the previous year is the highest? তার মানে বলছে যে কোন বছরে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের যে ইনক্রিজটা আগের বছরের রেসপেক্টে সব থেকে বেশি।
শুধুমাত্র যে অপশন গুলো আমার দেওয়া আছে সেগুলোর মধ্যেই চেক করবো, কারণ যে কোনো একটা আনসার হবে। সবকটা মানে যেগুলো আমার ডায়াগ্রামে আছে সবকটা চেক করার কোনো প্রয়োজন। প্রথমে দেখো, ধরো 92, 93। স্যার 92 টু 93 হবে স্যার। হ্যাঁ, অপশন এ। অপশন এ হবে স্যার। সবথেকে বেশি। আচ্ছা দেখা যাক। আচ্ছা, তোমার কাছ থেকে শুনে নি আগে, তুমি বললে যখন আনসার কেন। স্যার 340 370 3720 দেওয়া আছে আর বাকিগুলোতে 94 এ আছে 2520 আর 95 এ আছে এ এ তি 3360 আর 96 আর 97 এ আছে হচ্ছে ও স্যার না অপশন ডি হবে স্যার। সরি স্যার। না না, আমাকে কিন্তু এটা চাইনি যে কোন তোমার বছরে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা সব থেকে বেশি। আমাকে চেয়েছে হচ্ছে কোন ইয়ারে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের যে ইনক্রিজটা সব থেকে বেশি, মানে পার্সেন্টেজ ইনক্রিজটা মানে কি। ধরো 92, 93-তে আমার রিজার্ভ হচ্ছে 3720, তার আগের বছরে কত 2640। তাহলে কত বাড়লো, পার্সেন্টেজ ইনক্রিজটা বলছে কোন ফিনান্সিয়াল ইয়ারে সব থেকে বেশি। কোশ্চেনটা দেখো আগে, ফর হুইচ ইয়ার দ্য পার্সেন্টেজ ইনক্রিজ অফ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ওভার দ্য প্রিভিয়াস ইয়ার ইজ দ্য হাইয়েস্ট। তার মানে কোন বছরের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ঠিক তার আগের বছরের রিজার্ভের থেকে যে ইনক্রিজ হচ্ছে, যদি ডিক্রিজ হয় তো সেটা প্রথমেই বাদ, কিন্তু যদি ইনক্রিজ হয়, ধরো আগে 10 ছিল এখন 15 হয়, তার মানে 5 বেড়েছে। 5 কোনটা বেড়েছে, 10 বেড়েছে, তার মানে 5/10 × 100 একটা পার্সেন্টেজ বেরোবে। এরকম ভাবে প্রত্যেকটা পার্সেন্টেজ বার করে আমাকে দেখতে হবে যে কোনটা সব থেকে বেশি। এই হচ্ছে কোশ্চেন, ঠিক আছে। তো তাহলে কি করে করব দেখো, ধরো 92, 93। 92, 93 দেখো এখন আছে 3720, ছিল কত 2640, তাহলে কত বেড়েছে, বিয়োগ করো বিয়োগ করো, মুখে মুখে করো, কত বেড়েছে। বাকিরাও একটুখানি ইন্টারাকশন করো, খালি চুপচাপ দেখে দেখে টুকলে হবে। তোমাদের কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট হবে না, আমি আবারও তোমাদের জিজ্ঞেস করছি, মানে তোমরাও এটা পার্টিসিপেট করো, তাহলে দেখবে তোমাদের সুবিধা হবে। বলো, মালদা বলো, কত বাড়ছে। 1080 আচ্ছা, তুমি লাইনে থাকো, তুমি বলো। 1080 বাড়ছে, কোনটা বাড়ছে দেখো, 2640 বাড়ছে ইন্টু 100। এবার এটা আমি পরে বার করছি, কি করে কি করতে হবে সেটা আমি পরে দেখছি, আমাকে এটা ক্যালকুলেশন করে বার করতে হবে কত হবে। ক্যালকুলেশন এখন করো না। আচ্ছা, দেন হচ্ছে দেখো 93, 94। 93, 94-এ কত 2520, আগের বছরে কত 3720। দেখো এটা কি বাড়লো, এটা তো ইনক্রিজ হয়নি, কমে গেল। তার মানে এটা কিন্তু আমার আনসার কখনোই হবে না, তাহলে বাদ, এটার আর পার্সেন্টেজ বার করার কোনো প্রয়োজন নেই। নেক্সট দেখো 94, 95। 94, 95-এ দেখো 3360, আর ঠিক তার আগের বছরে দেখো আছে 2520, তাহলে কত বেড়েছে 480 sir. 840. 840, কারেক্ট 840। তার মানে 840 কোনটা বেড়েছে 2520 ইন্টু 100। আর শেষেরটা দেখো 96, 97, কত 4320, ঠিক তার আগের বছরে কত 3120, কত বেড়েছে 1200 sir. 1200. 1200, কোনটা বেড়েছে 3120 ইন্টু 100। এবার আমাদের কি কাজ না,
প্রত্যেকটা পার্সেন্টেজ বার করতে হবে। এবার পার্সেন্টেজ মানে আমি আবারও বললাম, এরম নয় যে কাটাকুটি করে এক্সাক্ট আমাকে ডেসিমেলের পার্সেন্টেজ বার করার কোনো প্রয়োজন নেই এখানে। কি করে তাড়াতাড়ি করবো দেখো, ওই সেই 10%, 1% এই ভেঙে নেব। হ্যাঁ, আমাকে প্রথমটাতে কি বার করতে হবে না, 1080টা 2640 কত পার্সেন্ট? 2640 10% কত? 2640 10% কত? 264। 2640 100% হচ্ছে 2640। 100% মানে পুরোটা, 10% মানে দশমিক এক ঘর বাঁ দিকে সরবে, তার মানে 264। 1% হচ্ছে 26.4। তাহলে 10% যদি আমার 264 হয়, তাহলে 40% কত হবে? এর সঙ্গে 4 গুণ হবে, তার মানে কত হবে? 1056। তাহলে 40% যদি আমার 1056 হয়, আমাকে তো বার করতে হবে 1080। তাহলে আমার অ্যাকচুয়াল আনসারটা 40% এর থেকে বেশি হবে। এটা কি বোঝা গেল? 40% বেরোলো 1056, আমাকে বার করতে হবে 1080, তার মানে আমার আনসারটা 40% এর বেশি হবে। 40% এর বেশি কত সেটা আমার বার করার কোনো প্রয়োজন নেই, 40% এর বেশি হবে, এইটুকু কি সবার বোঝা গেছে? এবার পরেরটা দেখো, 840 বলছে 2520 কত পার্সেন্ট? 2520 10% কত? 252। তাহলে 40% মানে ইন্টু 4, এটা কি হবে? 1000-এর বেশি। 252 ইন্টু 4 মানে কত? এটা 1008 তো। তাহলে 40% হচ্ছে 1080, এই 1008। আমার চেয়েছে 840, তাহলে এটা কি হবে? 40% এর থেকে কম হবে, কারণ 40% তো 1000-এর বেশি, আমায় বার করতে হবে 840, তবে সেটা 40% এর কম হবে। আর লাস্ট দেখো 3120 10% কত? 312। তাহলে 40% কি হবে? ইন্টু 4, তার মানে 1248। তাহলে 40% যদি আমার 1248 হয়, আমাকে বার করতে হবে দেখো 1200। 40% তো 1200-র বেশি, তাহলে 1200টা আমাকে বলছে কত পার্সেন্ট, তার মানে এটাও অবশ্যই 40% এর কম হবে। তাহলে কোনটা হাইয়েস্ট হলো? প্রথমটা 40% এর বেশি আর বাদ বাকি দুটো 40% এর কম, তার মানে হাইয়েস্ট কোনটা? 92 93, অপশন এ ইজ দ্য আনসার। বোঝা গেল সবার? তো এই মেথডটা কিন্তু আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট, এবং তোমাদের এটা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করা দরকার, এই পার্সেন্টেজ ক্যালকুলেশনের ব্যাপার। এই 10% 1% এ ভেঙে নিয়ে যদি আমরা পার্সেন্টেজটা ক্যালকুলেট করি, এবং যদি এক্সাক্টটা না করি, শুধুমাত্র কোন রেঞ্জের মধ্যে আমার অ্যাকচুয়াল আনসারটা আসছে যদি আমি সেটা বুঝতে পারি, অপশন দেওয়া আছে, তাহলে দেখবে তাড়াতাড়ি হবে। আদারওয়াইজ কাটাকুটি করে ওই ডেসিমেলে এক্সাক্টটা বার করতে কিন্তু অনেক সময় লাগে। তার থেকে বেটার 10% 1% এ ভেঙে নিয়ে অ্যাকচুয়াল আনসারের রেঞ্জটাকে আইডেন্টিফাই করা, কারণ অপশন দেওয়া থাকবে তো। সুতরাং যেখানে অপশন দেওয়া নেই সেক্ষেত্রে আমাদের এক্সাক্ট আনসার বার করতে হয়, যেখানে অপশন দেওয়া আছে সেখানে এক্সাক্ট আনসার বার করে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। বোঝা গেল সবার? নেক্সট দেখো, question number 4. The foreign exchange reserves in 96-97 were approximately what percent of the average foreign exchange reserves over the period under review? তার মানে বলছেন 96-97 এর যেটা রিজার্ভস,
96 97 এ কত না 4320, সেটা কি বলছে, where approximately what percentage of, এই হোয়াট পার্সেন্টেজ অফ এর পরে যে জিনিসটা থাকে সেটা সব সময় আমার নিচে বসে, এটা কিন্তু মনে রাখবে পার্সেন্টেজের ক্ষেত্রে। তাহলে এখানে কি হবে, হোয়াট পার্সেন্টেজের পর কি দিয়েছে, অ্যাভারেজ রিজার্ভ আন্ডার রিভিউ, মানে কি এই সবকটা ইয়ারের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের অ্যাভারেজ। এটা অলরেডি আমরা কোশ্চেন নাম্বার 1 এ বার করে ফেলেছি 3480, আর ক্যালকুলেশন দরকার নেই সেটা। তার মানে 3480টা আমার নিচে বসবে, আর ওপরে কি হবে 96 97 এর রিজার্ভ, তার মানে 4320। এটা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই, এটা মোর দ্যান 1, তার মানে আমার আনসার 100%-এর বেশি হবে, যেটা এটা ইমপ্রপার ফ্র্যাকশন। কি করে করবো বলো তো এটা? আমাদের কিন্তু অ্যাপ্রক্সিমেটলি বার করতে বলেছে, তার মানে এটা এক্সাক্ট আসবে না, এটা কিন্তু এক্স্যাক্টলি আসবে না, আমাকে অ্যাপ্রক্সিমেটলি বার করতে হবে। সেম দেখো, এই 3480 রেসপেক্টে এটাকে ভেঙে নাও, তার মানে 4320টা কি হবে, 3480 প্লাস কত হলে 4320 হয়, 3480 সঙ্গে কত যোগ করলে 4320 হয়, বাঁকুড়া কিছু বলবে, শুনতে পেলাম না। 125% হবে, একদম কারেক্ট। এখানে দেখো 4320টা 3480 সঙ্গে কত যোগ করলে হবে, বলো। 3480 প্লাস কত হলে 4320 হয়, স্যার 840 840 বাই 3480। এখানে দেখো এই 3480 বাই 3480 মানে কি 100%, কারণ বোথ আর সেম। আর 840টা হচ্ছে তোমার 3480 25%, কারণ 1/4, কেন দেখো 4 এ 32, তার মানে যোগ করে দাও, তাহলে অ্যাপ্রক্সিমেটলি হবে 125%। তো এক্স্যাক্টলি মিলবে না, কাছাকাছি। ওই জন্য দেখো কোশ্চেন দেখো দেওয়া আছে 1 অ্যাপ্রক্সিমেটলি, তো দ্য আনসার ইজ অপশন দিল্লি, 125%। বোঝা গেল সবার? আমি আবারও সবাইকে বলবো ক্যালকুলেশনটার উপর কিন্তু আমাদের জোর দিতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 5, দিস ইজ দ্য লাস্ট প্রবলেম অফ বার ডায়াগ্রাম বা বার গ্রাফ। কি বলছে দেখো, হোয়াট ওয়াজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস ইন 97 98 ওভার 93 94। তার মানে 93 94 এ রিজার্ভ কত ছিল 2520, 97 98 এ কত হয়ে গেল 5040। তো বলছে হোয়াট ওয়াজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য রিজার্ভ ইন 97 98 ওভার 93 94, তার মানে 93 94 এর থেকে কত বেড়েছে। তো 93 94 এ ছিল 2520, টা বেড়ে হয়েছে 5040, কত বেড়েছে জাস্ট বিয়োগ করে দাও, 5040 মাইনাস 2520, তার মানে 2520ই হবে, ডিভাইডেড বাই ইনিশিয়াল ভ্যালু মানে 2520 ইন্টু 100, তার মানে 100% বেড়েছে। ডবল হয়ে যাওয়া মানে কি 100% বাড়ছে, ট্রিপল হয়ে যাওয়া মানে কি 200% বাড়বে। এখানে দেখো 2520 ডবল হচ্ছে 5040, তো ডবল হওয়া মানে হচ্ছে 100% ইনক্রিজ। সো দ্য আনসার ইজ অপশন এ, 100% ইনক্রিজ। বোঝা গেল? এই আমাদের বার ডায়াগ্রাম।
কারো কোনো ডাউট? এরপর আমাদের নেক্সট টপিক আজকে সেটা হচ্ছে পাই চার্ট। একদম সেম জিনিস কিন্তু মেথড অফ রিপ্রেজেন্টেশনই ডিফারেন্ট। তার মানে হচ্ছে এখানে দেখো একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এবং বার চার্টের ক্ষেত্রে দেখো রিপ্রেজেন্টেশন দেখো এরকম একটা বার লাইক ফিগার ইজ দেয়ার লাইক দিস ওয়ান। কিন্তু পাই চার্ট হচ্ছে একটা সার্কুলার রিপ্রেজেন্টেশন। তার মানে মেথড অফ রিপ্রেজেন্টেশন ইজ ডিফারেন্ট, কিন্তু একই জিনিস বলছে। এখানেও যেমন এরকম ওই সেল অফ বুকস বা ধরো তোমার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস এরকম টাইপেরই, কিন্তু অন্যান্য ইনফরমেশন দেওয়া থাকবে, কিন্তু দেখতে আলাদা ছবিটা। ঠিক আছে, দেখো আমাদের নেক্সট টপিক আজকে